বুঝলিও না, সেদিন বৃষ্টির মধ্যে না কোথা থেকে একটা মেয়ে এসে আমার ছাতার নিচে ঢুকলো 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 ভালো কথা, অমনি আমার ছাতাটা নিয়ে দৌড়ে চলে গেল, আর আমি বৃষ্টির মধ্যে একা একা ভিজলাম। তবে গেল গেল মেয়েটা না আমাকে একটা মায়া ধরিয়ে দিয়ে গেল রে। দেখিস আবার মেয়েটার প্রেমে টেমে পড়ে যাস না কিন্তু। কি যে বলিস না, এই নীল কখনো প্রেমে পড়ে না, প্রেমে পড়ায়। আচ্ছা দেখা যাবে। আচ্ছা থাক, আমি গেলাম, চলে যাচ্ছি। থাক। আচ্ছা, তুমি ওই দিনকার সে মেয়েটা না, বৃষ্টির মধ্যে আমার ছাতাটা নিয়ে চলে গিয়েছিলে? ও, ছাতাটা আবার নিয়ে এসেছো? থ্যাংক ইউ, ছাতার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তোমার নামটা কি আমি জানতে পারি? নন্দিনী, বাহ সুন্দর নাম তো। আচ্ছা, তুমি সবকিছু এই খাতার মধ্যে লিখে দাও কেন? ও, বুঝতে পেরেছি, তুমি ছেলেদের সাথে কথা বলতে লজ্জা পাও উচিত। আচ্ছা, তোমার বাড়ি কি আমাদের পাড়াতেই? পাড়াতে? তোমার বাড়ি আমাদের পাশের পাড়াতে? নন্দিনী, সেই বৃষ্টির দিনে তোমাকে প্রথম দেখার পর তোমার প্রতি আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কোনো কাজেই যেন মনোযোগ বসছে, মনে হচ্ছে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। নন্দিনী, ওই তো নন্দিনী, কি যেন লিখছে। সেই বৃষ্টির দিনে তোমাকে দেখে আমার তোমাকে অনেক ভালো লেগে যায়, হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই নীল, কোথায় যাচ্ছিস? এই তো মা, একটু ঘুরে আসি, ভালো লাগছে না একা একা। এই শোন শোন নীল, তুই যে মেয়েটির সাথে কথা বলিস, মেয়েটি কেমন রে বাবা? মা, মেয়েটি এমনিতে ভালো, তবে ছেলেদের সাথে একটু কম কথা বলে। দেখিস বাবা, ঘরে যেন আবার বোবা মেয়ে নিয়ে আসিস না যেন। কি যে বলো না তুমি মা, বোবা হতে যাবে কেন? এক কাজ করি মা, আজকেই নন্দিনীর সাথে তোমার পরিচয় করিয়ে দিব, আমি তাকে বাড়িতে নিয়ে আসি। ঠিক আছে বাবা, তবে তাই কর, মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আয়, আমি তার সাথে একটু কথা বলবো। ঠিক আছে মা, আমি যাই তাহলে। আচ্ছা বাবা। তুমি কি করে বুঝলো আমি এসেছি? আচ্ছা, আর লিখতে হবে না, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? আমাদের বাড়ি। আমার মা তোমার সাথে কথা বলবে, তোমাকে দেখতে চেয়েছে। আমি যেতে পারবো না। কেন নন্দিনী, আমার মাকে বুঝি ভয় পাচ্ছ তুমি? জানো না, আমার মা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে, চলো না। আমি কথা বলতে পারি না। নন্দিনী, তুমি আমার সাথে মজা করছো বুঝি? চলো, আর দেরি করো না, মা অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি চলো নন্দিনী।
নীল, আমি যে কথা বলতে পারি না, তোমাকে হারানোর ভয়ে আমি এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ বাধ্য হয়ে এই কথাটা বলেই ফেললাম। দেখ, আমি কম কথা বলি বলে আমাকে বোবা বলছিস। দেখবি তোর কপালে একদিন বোবা যাবে। বুঝলি, শকুনের দোয়ায় না কখনো গরু মরে না। এই নন্দিনী, তুমি তুমি সত্যি কথা বলতে পারো না? মানে তুমি বোবা? তুমি আগে কেন বলনি তুমি বোবা? আমি আগে জানলে তোমার সাথে প্রেম করতাম না। তুমি থাকো এখানে। মা, কেন জানি মনে হচ্ছে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। অমন কথা বলিস না বাবা, অমন কথা বলিস না। মা, নন্দিনী সামান্য কথা বলতে পারতো না, তাতেই আমি তাকে গ্রহণ করতে চাইনি, তাকে বিয়ে করতে চাইনি। আর আমি তো হাঁটতেই পারি না, আমি তো পুরোদমই প্রতিবন্ধী। আমাকে কে বিয়ে করবে? ওর কথা বলিস না বাবা। ও বাবা, একটা তোকে খবর দেওয়ার ছিল। তোকে না আজ একটা মেয়ে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? কখন মা? আজ বিকেলে বাবা। তবে কেন যেন মেয়েটা না ওই আমাদের নতুন বাগানটা আছে না, ওখানে তোকে দেখা করতে বলছে। আমাদের সেই নতুন বাগানে দেখা করতে বলেছে? হ্যাঁ বাবা, নতুন বাগানে তোমাকে দেখা করতে বলেছে। ঠিক আছে মা, আমি যাব। আমারই আপনার সাথে দেখা করার কথা ছিল। এ তো নন্দিনীরই লেখা। নন্দিনী, এই তো নন্দিনী। নন্দিনী, তুমি এসেছো? আজকে তোমার সাথে আমার এই বাগানে দেখা করার কথা। নন্দিনী, আমাকে আমাকে ক্ষমা করে দাও নন্দিনী। থাক না ওসব কথা, আমি ওগুলো সব ভুলে গিয়েছি। নন্দিনী, হ্যাঁ, আমি এখন কথা বলতে পারি। ওই দিন তো তুমি আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছিলে। আসলে তখন আমার মুখের ট্রিটমেন্ট চলছিল। ছোটবেলায় আমার এই সমস্যাটা কারো চোখেই পড়েনি। 1.5 বছর আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল চিকিৎসার মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে, আর তাই হলো। আমি এখন পুরোপুরি সুস্থ। নন্দিনী, আমি তোমাকে আর হারাতে চাই না নন্দিনী। আমিও তোমাকে আর হারাতে চাই না নীল।